এখন তো খাওয়ার সময় চাচা, তাও খাচ্ছে না। এই যে এখানে তো মাছ খাওয়ার কথা, কারণ এই যা এখানে যে কেউ নাই, এর ভিতরে প্রচুর মাছ আছে। এখানে লাফাচ্ছে কিন্তু মাছ ভালো খাইছে না তো, খাইছে না, খাইলে তো কিছু করার নেই। এখন বিষয় হলো ভাগ্যের বিষয়, ভাগ্যে যেটা থাকবে নসিবে চলে আসবে চাচা, কি বলেন? যাওয়ার দেখা যায় যে 1 মিনিট আছে, সেই টাইমে হয়ে যাবে মাছ। 14 কেজি ওজনের কাতল পাইছে ওখানে একটা কালকে, ওই সাইডে 14 কেজি ওজনের কাতল মাছ পাইছে 12,000। দাম মেলা বলছে তো, আমি মনে করলাম যে রুই মাছটা যদি 3,000 টাকা বলতো, তুই আর আমি হাফ হাফ করে নিয়ে নিতাম। 6 কেজি। 3,000 টাকা দিবে না, দিবে না। দেখেন দেখেন মাছ লাফাচ্ছে, দেখছেন? সেই শব্দ হয়েছে, মানে এদিকে চারিদিকে মাছ, বিশাল বিশাল মাছ লাফাচ্ছে, কিন্তু খাচ্ছে না। আর তারপরেও বিষয় হচ্ছে যে আপনাদেরকে আগের ভিডিওতে দেখাইছি যে ওখানে কিন্তু একটা 7 কেজি ওজনের রুই মাছ পাইছে, তারপরে কালবাউস মাছ পাইছে আপনার 2 কেজি ওজনের, 2 জন। আর এখন বিকাল সময়টা, সূর্যটা আর কিছুক্ষণ পরেই ডুবে যাবে, সন্ধ্যা হয়ে যাবে। তো এই মুহূর্তে আমার এই ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমাদের আরও ভিডিও করার উৎসাহ বেড়ে যাবে। আর চাচা প্রায় সকাল থেকে এভাবে বসে আছে। আর নদীতে মাছ ধরা মানেই ধৈর্যের বিষয়, অনেক ধৈর্য এবং সময় নিয়ে বসে থাকতে হয়। ওই সাইডে পাখি ডাকছে, ওই যে সাগরে যে পাখিগুলো লড়ি বেড়ায় না জোরে জোরে, ওই পাখি ওই সাইডে ভালোই ডাক। পানির উপরে বসে থাকে। আছে মতো ওর এত বড় মাছ যে ছেকনা ইয়া হয়ে গেছে, ভাই গেছে। ছেকনা ঢুকেছে, বিশাল মাছ যে। আমি তো এরকম মাছ পেলে এটা বংশী নিতে হবে রে বেটা, 2টি। আগের বার পূবে বাজাইছি, গাছটা এখানে বাজাইছি, আর পশ্চিমে লেগে গেছে, ওই মাঝখানে একটা টুক লেগে গেছে। আপনার রাখতে পারিনি, যে গাছ ছুটবে না, ফাঁকা হলে তোলা যাবে। আরে টাইমও রাখতে পারছি না। আর এই সুতি সুতা, রগের সুতা তো কে গল্প করলো যে আমাকে পানিতে ডুবিয়ে দিছিল, কে একজন ভিডিও করলাম। আসলে এখানে যে মাছ হয় না, কিন্তু আবার যে মাছটা বংশীতে ধরে হিট হয়, সেই মাছটা কিন্তু আবার হেভি বড় সাইজের হয়। মানে দেখা যাচ্ছে আপনার এই ছিপগুলো নিয়ে চলে যায় এরকম, মানে যে মাছটা হয় সেটা আবার বিশাল সাইজ। আর নদীর মাছ যেহেতু বড় হওয়াটাই স্বাভাবিক। আর ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য।
তো সবাই ভালো থাকবেন, খুব শীঘ্রই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।